আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে চলে আসলাম তোমাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে। নেটের যে অবস্থা, এই অবস্থার জন্য কোনো ভিডিও দিতে পারতেছি না অনেক দিন ধরে। আমার ঘরে কোনো আহ, ইয়ার ওয়াইফাই লাইন নাই, তো এখানে আমি এমবি ভরে তারপরে করি। তো এখন আমি ওইভাবে ভিডিও দিতে পারতেছি না, তা এজন্য আমার বাড়ির একজনের ওয়াইফাই লাইন আছে। তা আজকে ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও রেডি করি। তো এজন্য আজকে ভিডিওটা করা শুরু করলাম। এইখানে গাইস দেখো, আমি মানে কচু দিয়ে মাছ রান্না করবো আজকে। আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাইতে পারি না, কারণ আমার ভিডিও আমি নিজে করি, আমার তো আর কেউ ভিডিও করে দেয় না। যখন আমি কচু কেটে আনি বা কাটি, তখন আমি কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারি না। যখন আমি রান্না করি, এক হাতে রান্না করি আর এক হাতে আমি মোবাইলটা ধরি। তো এজন্য তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো। আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক কষ্ট হয় আমার ভিডিও বানাইতে। তো তোমরা আমার ভিডিওগুলো গুলো একটু বেশি বেশি করে দেখো। তো আজকে দেখো, যে মাটির চুলা রান্না করি। আমি কিন্তু গ্রামে থাকলে সব সময় মাটির চুলা রান্না করি। মাঝে মাঝে আমার যখন শরীরটা খারাপ লাগে তখন আমি গ্যাসে রান্না করি। তো এখানে আমি রান্না বসাই দিছি, একটা পাতিলে ভাত, একটা পাতিলে হলো কচু সিদ্ধ, কচুগুলা সিদ্ধ করতেছি। এই যে দেখো। আর মানে আজকে তোমাদেরকে এটা নিয়ে বলবো যে সত্যি কথা বলতে কি, শ্বশুর বাড়িতে না স্বামী ছাড়া সবাই পর থাকে সব সময়। যে যে কেউ হোক, স্বামীর কাছে আদর, সে সবার কাছে আদর পাবে, এরকমটাই। তো গাইস, আমি তোমাদেরকে অনেক সময় বলি যে আমার হাজবেন্ড খুবই খুবই ভালো, ভীষণ ভালো। ও আমাকে অনেক ভালোবাসে, অনেক আমার কেয়ার করে। তো আমি ওকে পেয়ে অনেকটা খুশি, অনেকটা না, সত্যি সত্যি অনেক খুশি, অনেক হ্যাপি। তো ও আমার সবসময় অনেক কেয়ার করে। ওর জন্যই না আমি আমার শ্বশুর বাড়িতে একটু হ্যাপি থাকি, একটু ভালো থাকি, হাজারো কষ্টের মধ্যে। তোমরা জানো, হয়তো বুঝতেও পারো যে একটা মেয়ের যদি 14-15 বছর ধরে বেবি না হয়, তখন তো মেয়েকে অনেক কিছু সহ্য করতে হয়। কিন্তু এত কিছুর মাঝেও না আমি সত্যি সত্যি অনেকটা হ্যাপি থাকি, অনেকটা খুশি থাকি আমার হাজবেন্ডের জন্য, ওর ভালোবাসার জন্য। অনেকটা হ্যাপি থাকি আমি, ও আমাকে অনেক ভালোবাসে। মানে আমার সংসারের সবকিছু না শুধু আমারই। ও বলে তোমারই সব। আছে না যে আমার বেবি নাই, বাচ্চা হয় না, এজন্য আমাকে বলবে সবাই। সবাই কি, সবাই বলতে পারে, কিন্তু আমার হাজবেন্ড বলে সবই তোমার, তোমার সবকিছু, তোমার সংসার, তোমার সবকিছু, তুমি নাই তো কিছু নাই, তুমি আছো তো সব আছো, এরকমটাই। তো এজন্যই বললাম, শ্বশুর বাড়িতে না স্বামীর ভালোবাসাই সব থেকে বড়, জানো। শ্বশুর শাশুড়ি ননদ ননস, ওনারা দেবর ভাসুর, ওনারা ভালো না বাসলেও কোনো কিছু যায় আর আসে না। কারণ ওনারা তো আর আমার কাছে সব সময় থাকবে না, বলো। আমার একমাত্র বাঁচার অবলম্বন হলো আমার হাজবেন্ড, আমার স্বামী। সে যদি আমাকে ভালোবাসে, আমাকে, আমার অনেক কেয়ার করে, আমি অনেকটা ভালো থাকবো, আমি হ্যাপি থাকবো, আমি খুশি থাকবো। তো আমি চাই যেন ও আমাকে সব সময় এভাবেই ভালোবাসে। আর আমি ওকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমাদের দুজনের ভালোবাসার মধ্যে না, তোমরা সবাই দোয়া করো আল্লাহ পাক রাব্বুল আলামিন না আমাদের একটা ভালোবাসার ফুল ফুটায়, আমাদের একটা সন্তান দেয়। এটাই চাই। যে আমি আমি সত্যি কথা, আমি ওর কাছে ভালো আছি বলে আমি আমার মা বাবা ভাই বোনদের কাছেও ভালো আছি। কারণ যে মানুষটা, যে মেয়েটা স্বামীর ভালোবাসা পাবে, স্বামীর কাছে কেয়ারিং পাবে, সে সবার কাছে কেয়ারিং পাবে। সবাই তাকে ভালোবাসবে। স্বামী ভালোবাসবে, সবাই ভালোবাসবে। স্বামী তাকে তুচ্ছ-তাচ্ছ করবে, স্বামী তাকে অবহেলা করবে, সবাই তাকে অবহেলা করবে। তোমরা হয়তো আমার কথাগুলো বুঝতে পারতেছো। যাদের যাদের জীবনের সাথে আমার কথাগুলো মিলে যাইতেছে, তারা কিন্তু সবাই বুঝতে পারবা যে স্বামীর ভালোবাসা পৃথিবীতে সব থেকে বড় ভালোবাসা। মা বাবার ভালোবাসা তো আছেই, সেটা তো অনেক, সেটা তো আর ভাষায় বলা যাবে না যে মা বাবার ভালোবাসা কতটুকু। কিন্তু তারপরে হলো স্বামীর ভালোবাসা। আজকে আমি আমার স্বামীর কাছে অবহেলা হই, স্বামী আমাকে তুচ্ছ তাচ্ছ করুক, আমি কখনো আমার মা বাবার কাছেও না মানে ভালোবাসা পাবো না, ভাই বোনদের কাছেও পাবো না, সমাজের মানুষদের কাছেও পাবো না। তো আমার স্বামীর কাছে সবকিছু পাই, সবার কাছে আমি পাবো। দেখো না,
যে আমার আজকে আমাদের বিয়ে কিন্তু 14 বছর হয়ে গেছে। 14 বছরের মধ্যে না ও আমাকে ভালোবাসে দেখে না আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে তেমন কিছু বলতে পারে না, সাহস পায় না বলার জন্য। যে দেখতেছে যে ও আমাকে ভীষণ ভালোবাসে, তো ও তো আর কিছু বলতে পারবে না ওনারা। তো এজন্যই যে আজকে না মনটা কেমন জানি লাগে, একটু মনটা খারাপ খারাপ লাগে। কারণ মন খারাপ লাগলে যে কোনো কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে বলি। জানো তো সন্তান ছাড়া সারাটাক্ষণ একা একা থাকি, মন খারাপ লাগে। এখানে হইলো আমার শাশুড়ি আম্মা বিছানা একদম পড়া। তো ওনারও সেবা করা লাগে, ওনারও কেয়ার করা লাগে। তো তোমরা সবাই দোয়া করবা। একটা সময় না উনি আমাকে ভীষণভাবে কষ্ট দিছে, জানো? তো ওই কষ্টটা না এখন আমি মনে রাখি না। এখন থেকে না, যখন আমার ছোট বয়সে বিয়ে হয়েছে, 14 বছরে আমার যখন বিয়ে হয়েছে, তো 14 বছরে যখন আমার বিয়ে হয়েছে তখন তো আমি খুবই পিচ্ছি ছিলাম। 14 বছরে একটা মেয়ে কতটুকু থাকে বলো? একদম পিচ্ছি ছিলাম। তো সে 14 বছর থেকে না এখন পর্যন্ত ওনারা আমাকে কষ্ট দেয়, কিন্তু আমি কাউকে কষ্ট দিব না। আমি ওনাকে অনেক কেয়ার করি, ওনার খেয়াল রাখি, ওনাকে রান্না করে খাওয়াই, ওনার কি লাগবে না লাগবে সব কিছু আমি দেখি। যে ওনার ছেলে থাকলেও তো ওনার সব কিছু দেখতো বলো, এজন্য আমি দেখি। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, আমার চ্যানেলের পাশে থাকবে। আমি আশা করি আমিও ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো, তোমাদের তোমাদের চ্যানেলকে আমিও সাপোর্ট করব ইনশাল্লাহ। তোমরা আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখো। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, কারণ আমার রান্নাটা একটু লং, এজন্য লং হয়ে গেছে। গাছ থেকে আমি মানে আমি আমাদের পাশের ইয়েতে কচু গাছ লাগাইছি। এই কচুটা হলো তোমাদের যে মানে ওই যে দুধ কচু বলে, এই কচুটা গলায় ধরে না। এই কচুটা কিন্তু ইলিশ মাছ দিয়ে খেতে ভীষণ মজা লাগে, অনেক টেস্ট লাগে। তা আমরা কিন্তু চাঁদপুরের মেয়ে আমি, তাও কিন্তু এখন কিন্তু বাজারে ইলিশ মাছ খুবই কম পাওয়া যায়। তো এজন্য ভাবলাম যে যেহেতু আমার কচু খেতে ইচ্ছাই করতেছে, তো ইলিশ মাছ নাই তাতে কি হয়েছে, এখন আমি পুকুরের বাটা মাছ দিয়ে কচু রান্না করব। দেখি না আজকে পুকুরের বাটা মাছ দিয়ে কচু রান্না কেমন হয়, মজা লাগে কিনা। তা আশা করি যে কচুটা টেস্টি লাগবে, কারণ আমার এই কচু ভীষণ পছন্দ, এটা কোনো গলাই ধরে না। যে 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 খাইছো সে সে বুঝতে পারবা যে এই কচুটা কতটা টেস্ট। এই কচুটা কাটলে কিন্তু দুধের মতো কষ বাইরয় কচুর ভেতর থেকে। তো এই জন্য আমরা বলি এটাকে, কেউ বলে আড়ি কচু, কেউ বলে দুধ কচু। তো আড়ি কচু আমরা বলি, আবার দুধ কচুও বলি। দেখো কি সুন্দর, এই মাছগুলা না একদম তরতাজা পুকুরের। পুকুরে মানে অনেকে ধরে ধরে বিক্রি করে। তো এই পুকুরের মাছগুলা খাইতে অনেকই টেস্ট, নিজেদের পুকুরে হলে তো আরো বেশি টেস্ট। তো এটা আজকে ভাবলাম যে আমি আজকে এই বাটা মাছটা দিয়েই আমি আজকে কচু রান্না করব। তো রান্না করি। এই কচু কিন্তু আমার শাশুড়ি খাবে না, ওনার জন্য আবার আলাদা আমি চিংড়ি মাছ ভুনা করছি। তো সেটা আর আমি ভিডিও করতে সময় পাইনি। তো আর আমার জন্য করছি হলো কচু। তো উনি কচু খাবে না, উনি যেটা খায় আমি সেটাই ওনাকে রান্না করে খাওয়াই। থাক, আমাকে কষ্ট দিছে সেটা এখন আমার মনে করে লাভ নেই। এখনো মনে করলা যে ওনার প্রস্রাব পায়খানা এগুলা পরিষ্কার করা লাগে, ওনার কেয়ার করা লাগে, নাওয়ান লাগে, গোসল করানো লাগে, খাওয়ানো লাগে, সবকিছু করা লাগে। তারপরেও না উনি আমাকে অনেক কিছু বলে, বকা-টকা দেয় অনেক। সবথেকে বড় কথা কি জানো? মাঝে মাঝে না উনি আমাকে অভিশাপ দেয়। উনির সাথে বিষয় হইলে কিন্তু তখনই আমার অনেক কষ্ট লেগে যায়, বুঝছো? অনেক কষ্ট লাগে, কারণ আমার তো সন্তান নাই। এজন্য আমার ভীষণ কষ্ট লাগে। আবার একেক সময় বলি যে, "থাক বলুক, তাতে কি হইছে? আমার গায়ে লাগবে না।" তো আমি যদি খারাপ করি না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিচার করবে। আমি তো সবসময় চেষ্টা করি যে ভালো করার জন্য। আমার জিদটা বেশি, কিন্তু মায়াটা না অনেক বেশি। তো তোমরা সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।